বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এবার চালু হতে চলেছে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, কথা রাখলেন। যা আগামী 29 তারিখে ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী নিজেই। তার আগে পুরো বিষয়টি খতিয়ে দেখলেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের সুপ্রনগর পত্রিকার অনলাইনে। তথ্য বিন্যাসে আমি সৈয়দ রেজানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। এখন শুনুন বিস্তারিত। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে 5 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ ছিল এতদিন, যেটা যথেষ্ট কম। ডায়ালিসিস রোগীর যা চাপ এই হাসপাতালে, তাতে এই 5 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগে সামাল দিতে পারছিল না হাসপাতাল কর্তৃপক্ষ। বসিরহাটের আনুমানিক 30 লক্ষ মানুষের বসবাস। এই বিপুল পরিমাণ মানুষের মধ্যে ডায়ালিসিস করানো রোগীদের বহুদিনের চাহিদা ছিল বসিরহাট হাসপাতালে ডায়ালিসিস বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো হোক। না হলে হাসপাতালে ডায়ালিসিস বিভাগ থাকতেও প্রচুর রোগীকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হতো, যেটা রীতিমতো ব্যয়বহুল এবং সমস্যায় পড়তে হতো রোগীর পরিজনদের। তাই মানুষের চাহিদার কথা মাথায় রেখেই বিধায়কদের সাথে তার বৈঠকে তিনি কথা দিয়েছিলেন বসিরহাটের হাসপাতালে ডায়ালিসিস বিভাগ আধুনিকরণ এবং শয্যা সংখ্যা তিনি বাড়াবেন। সেই অনুযায়ী 5 শয্যা থেকে বেড়ে 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ তৈরি হয়ে গেছে, যা আগামী 29 তারিখ মুখ্যমন্ত্রী নিজে ভার্চুয়ালি উদ্বোধন করবেন। আর এতে বসিরহাট মানুষের যথেষ্ট উপকার হবে। আজ বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি তিনি নিজেই পুরো বিষয়টি খতিয়ে দেখলেন। এই সময় কি বললেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, দেখতে চোখ রাখুন আজকের সুপ্রনগর পত্রিকার অনলাইনে, আর শুনতে থাকুন কি বললেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদেরকে কথা দিয়েছিলেন বসিরহাটের ডায়ালিসিস ইউনিটের পেশেন্টের ভীষণ চাহিদা পূরণ করার জন্য 10 বেডে উন্নীত করবেন। তার কথা পূরণ করে 5 বেডের ইউনিট থেকে নতুন একটি 10 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী মঙ্গলবার 29 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই ডায়ালিসিস ইউনিট উপহার হিসেবে বসিরহাটের মানুষের হাতে তুলে দেবেন। তার পরিকাঠামো, তার গঠনগত অবস্থা তা দেখার জন্য একবার এসেছি। বসিরহাটবাসীর এই উপহার মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার একজন কর্মী হিসাবে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যেটা 10 বেডের করবে। আচ্ছা, তার 29 তারিখে উদ্বোধন করবেন উনি। অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে কথা দিয়েছিলেন আমাকে। আমি দাবি জানিয়েছিলাম 30 লক্ষ লোক বসিরহাটে বসবাস করে, 5টি বেড তাদের জন্য যথেষ্ট নয়। বসিরহাটে প্রাইভেটে কোনো ডায়ালিসিস তখন ছিল না। সেই কথা মাথায় রেখে তার দেওয়া কথা তিনি পূরণ করে বসিরহাটবাসীকে উপহার হিসেবে এটা দেওয়া হচ্ছে। উদ্বোধন কবে? আগামী 29 তারিখ। মুখ্যমন্ত্রী কি নিজে উদ্বোধন করবেন? হ্যাঁ, অনলাইনের মাধ্যমে তিনি এখানে উদ্বোধন করবেন। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, খুব তো ভালো হয়। আমাদের তো বর্তমানে এটা বহুত বড় একটা এরিয়া, যেহেতু এটা প্রায় সেই সুন্দরবন থেকে আর মানে একদম পুরো বারাসাত, কোলপুর, বাদুড়িয়া, এই মিনাখা, প্রচুর এলাকা, হিঙ্গলগঞ্জ, এইসব অনেকটা জায়গা মিলে প্রচুর লোকের এখানে পেশেন্টের চাপ থাকে। 5টা জন ছিল, বর্তমান যদি আরও মুখ্যমন্ত্রী বাড়িয়ে থাকে তাহলে তো আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার। এতে করে আমরা খুব খুশি হয়েছি। পাবে আশা করি সবাই তো পরিষেবা পায়। আমরা চাই যে এখান থেকে কোনো কিছু হলে আমরা আমাদের যেতে আরজি করে না নীলরতন মেডিকেল, সেইটাতে কাছাকাছি হয়, তাহলে তো আমরা এটা খুব সন্তুষ্টজনক। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাহেব আলী মোল্লা।